ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 33 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ, শুধুমাত্র ডাব্লিউপি কেপি বা ডাব্লিউপিএসসি নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে হচ্ছে গিয়ে বাংলা ভার্সনের কোশ্চেন হয়, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে রাজু 423 টাকায় একটি চেয়ার বিক্রি করায় তার 6% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে তার 8% লাভ হবে? দেখো 6% ক্ষতি মানে হচ্ছে কি 94%। 94%-এর ভ্যালু কত দেওয়া আছে না, হচ্ছে কি 423 টাকা। ওকে, তাহলে তোমার 8% লাভ মানে 108%-এর ভ্যালু কত, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে এখানে আমরা দেখো গুণ করে এত ইন্টু এত এত ইন্টু এত করতে পারছি না, সেই জন্য জাস্ট কী করবো, যেভাবে আমরা উইকি নিয়ম করি, তাহলে 108টা উপরে গুণ হয়ে যাবে আর নিচে হচ্ছে গিয়ে তোমার কত না, হচ্ছে গিয়ে 94। ওকে, এবারে সিম্পলিফাই করি, যা হবে অ্যান্সার। ওকে, দেখো ডিজিটাল সাম মেথডেও এটা আমরা করতে পারবো না, কারণ কি দেখো এখানে উপরে ডিজিটাল সাম কত হবে, এইটা দেখো 8 একে 9, এটা মানে 9 মানে 0 মানে সামথিং 0 বাই সামথিং মানে 0 হবে। ডিজিটাল সাম 9 বা 0 হতে হবে। দেখো প্রথম অপশানে দেখো 6 4 10 আর 18, এটা 0 হচ্ছে, এটা ডিজিটাল সাম 0 হচ্ছে। আবার এইটা হচ্ছে গিয়ে তোমার এটা 8 হচ্ছে, তাহলে এইটা আমার অ্যান্সার হবে না। আর এখানে 5 2 7, এইটাও হবে না, এইটাও হবে না। আর এখানে 5 4 9, দেখো এইটাও 0 হচ্ছে। তাহলে আমার এ আর ডি এর মধ্যে আমরা আটকে যাচ্ছি, তাহলে কোনটা হবে সেটা আমাদেরকে ভাবতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে তোমাকে সেই জন্য তোমাকে এমনি সিম্পলিফাই করতেই হবে, কিছু করার নেই। ওকে, তাহলে হচ্ছে গিয়ে এটা কাটাকাটি করো, এটা হচ্ছে গিয়ে 2 কাটো 47 আর এখানে 2 কাটো 54 আর 47 দেখো কততে যাবে, এটা হচ্ছে গিয়ে তোমার 9-এ যাবে। হ্যাঁ 9, তাহলে 9 ইন্টু 54 করলে যা হবে অ্যান্সার 9 4 36 6 মানে ইউনিট ডিজিট 6 হবে, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে এ ও বি একটি কাজ একত্রে করে 16 দিনে। এ একা কাজটি 20 দিনে করলে বি কত দিনে কাজটা করবে? যে সোজা কিছুই জানেন, ইজি কোশ্চেন, তোমরা সবাই জানো, জাস্ট দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স। ঠিক আছে, 16 ইন্টু 20 বাই দুটোর ডিফারেন্স কত না, হচ্ছে কি 16 আর 20 ডিফারেন্স 4। ঠিক আছে, তাহলে 4 4 16, তাহলে 20 4 80, 80 দিন লাগবে বি এর একা কাজটা করতে, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে 12% সরল সুদে 1200 টাকা 12 বছর পরে সুদে আসলে কত টাকা হবে? জাস্ট কিছুই নেই, দেখো এখানে 100% মানে হচ্ছে প্রিন্সিপালের ভ্যালু কত, 100%-এর ভ্যালু হচ্ছে কি তোমার 12,000 টাকা। ঠিক আছে, এমনি আমরা বেসিক ওয়েতে যাচ্ছি না, আমি এইভাবে করছি, দেখো খুব ইজি, এটা একটু যদি ধরতে পারো খুব ইজি ওয়েতে তোমরা করতে পারবে। সবসময় প্রিন্সিপাল মানে হচ্ছে 100%, 100%-এর ভ্যালু হচ্ছে কত 1200 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে দেখো 12 বছর পর 12% হারে সরল সুদ যেহেতু বলেছে, তাহলে 12 12 144, তাহলে 144%-এর ভ্যালু যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। হ্যাঁ, কারণ 144 হচ্ছে গিয়ে 144টা হচ্ছে কি ইন্টারেস্ট পেলে, তাহলে হচ্ছে তার সঙ্গে আরও আসলটা যোগ করলে অ্যাকচুয়ালি 244%-এর ভ্যালু চেয়েছে, যে বলেছে না সুদ আসল, তাহলে 244%-এর ভ্যালু যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে এইটা দেখো 100 ইন্টু কত 12 করলেই তোমার হচ্ছে গিয়ে 1200 হয়ে যাচ্ছে, এত ইন্টু 12 করে দিও, এদিকেও তুমি ইন্টু 12 করে দাও, যা হবে সেটা অ্যান্সার। তাহলে 12 4 48-এর 8, 12 4 48 আর 4 8 4 12 2, মানে শেষে 28 হবে। আচ্ছা, শেষে 28 তো সবগুলোতেই আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে 12 2 24 আর হচ্ছে গিয়ে 5 5 4 9, মানে হচ্ছে গিয়ে 29। ঠিক আছে, মানে 29 28, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলে যে ডিজেলের মূল্য 40 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 43 টাকা হলো, তাহলে বৃদ্ধির শতকরা হার কত? দেখো 40 থেকে 3 টাকা বেড়েছে, তাহলে 3/40 ইন্টু 100, 3/40 ইন্টু 100, ব্যাস একটা শূন্য কেটে দাও। ঠিক আছে, তাহলে 3 30/4 বা আরও একবার কেটে দাও, 2 কাটো 2 5 10, তাহলে হচ্ছে কি 5 3 15/2, মানে হচ্ছে 7.5%, 7.5%, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কী বলেছে 12টি সাবানের ওজন এত কিলোগ্রাম হলে 5টি সাবানের ওজন কত? ঠিক আছে, তো ইজি কোশ্চেন, বাট ক্যালকুলেশনটাই হচ্ছে মেন এখানে। ঠিক আছে, কোশ্চেনটা দেখতে ইজি, হ্যাঁ, বাট ক্যালকুলেশনটাই হচ্ছে আসল। ঠিক আছে, তাহলে একটা সাবানে তোমার একটু 5টা সাবানের ওজন তাহলে কত হবে না 5.604, একে তুমি 12 দিয়ে ভাগ করবে, ইন্টু হচ্ছে গিয়ে 5, ব্যাস
এবার তুমি এখানে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতেও পারো, ঠিক আছে, কিন্তু এখানে দেখো 2 একে 3, নিচে 3 আছে, ঠিক আছে, তাহলে এইটাকে আমরা করতে পারবো। এটা আমরা অ্যাপ্রক্সিমেশন মেথডে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। আমরা এটাকে 5.6 আছে, ঠিক আছে, এটাকে আমরা ধরো 6-এ কনভার্ট করে নিলাম, ঠিক আছে। যদি আমরা এটা হচ্ছে গিয়ে 6-এ কনভার্ট করে নিই, তাহলে হচ্ছে গিয়ে উপরে কত হচ্ছে বা 6, এটা এই যে এই দুটো ডিজিট আছে দেখো 56, ঠিক আছে, এইটাকে তুমি 56কে 12 দিয়ে ভাগ করলে 5, মানে 5 5-এ 25, মানে আমার অ্যান্সারটা হবে 25-এর থেকে ছোট হতে হবে, হ্যাঁ, মানে লাস্টের মানে বাম দিকের যে দুটো ডিজিট হবে সেটা হবে গিয়ে 25 হবে, 25-এর থেকে ছোট হতে হবে। দেখো 25-এর থেকে ছোট কোন অপশান আছে, একমাত্র অপশান ডিতে আছে, ব্যাস ওটাই অ্যান্সার। ওকে, তুমি ক্যালকুলেশন করে দেখে নেবে, দেখবে অপশান ডি অ্যান্সার হবে, ঠিক আছে। না হলে এটাকে গুণ করে ভাগ করতে অনেক টাইম চলে যাবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 280 মিটার লম্বা একটি ট্রেন 14 সেকেন্ডে অতিক্রম করে। ওকে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল? তাহলে কি গতিবেগ মানে কি ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টাইম করলে হচ্ছে কি তোমার হচ্ছে গতিবেগ। ডিস্টেন্স কত, দেখো যেহেতু একটা ব্যক্তিকে অতিক্রম করছে মানে কি ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, মানে 280 মিটার যাচ্ছে, আর টাইম কত লিখেছে বাই 14 সেকেন্ড লেগেছে। এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ডে। এবার একে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হলে কী করতে হবে না, হচ্ছে গিয়ে 18/5 দিয়ে গুণ করতে হবে, 18 বাই হচ্ছে গিয়ে 5, ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি করো, 14 2-এ 28 20, আর হচ্ছে গিয়ে 5 4-এ 20, ঠিক আছে, 18 4-এ 72 কিলোমিটার পার আওয়ার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে এত এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত? তোমরা সবাই জানো এটা, দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, ঠিক আছে। তাহলে লসাগু ইন্টু গসাগু মানে 45 × 9 করে দিলাম, সেখান থেকে তাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম, মানে 15 দিয়ে ভাগ করে দিলে অপর সংখ্যাটা পেয়ে যাব। ওকে, তাহলে অপর সংখ্যা ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। তাহলে এখানে 15 3-এ 45 9 3-এ 27 হবে গিয়ে অপর সংখ্যা, মানে অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, কি বলেছে? বলেছে একটি জলাধার প্রথম পাইপ দিয়ে 4 মিনিটে পূর্ণ হয় এবং অপর পাইপ দিয়ে 5 মিনিটে খালি হয়। যদি দুটি পাইপ একসঙ্গে খোলা থাকে তাহলে জলাধারটি কত মিনিটে ভর্তি হবে? জাস্ট দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স, ঠিক আছে। যেহেতু এখানে একটা খালি করে একটা ভর্তি করে, ঠিক আছে, তাহলে 5 × 4 বাই 5 আর 4-এর ডিফারেন্স হচ্ছে 1, তাহলে হচ্ছে গিয়ে 20 মিনিট লাগবে টাইম, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, কি বলেছে? দিস, এটা একটা বড় সিম্পলিফিকেশন দেওয়া আছে, ঠিক আছে। এইটাকেও আমরা অ্যাপ্রক্সিমেশন মেথড ইউজ করে করব, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে, যে কোনো একটা। দেখো আমরা এটাকে অ্যাপ্রক্সিমেশন মেথড ইউজ করে করছি, যেহেতু আমার এইটা দরকার, ঠিক আছে, সেইটাকে ওই জন্য আমি ওটাকে সামনে এইদিকে লিখছি, ঠিক আছে। তাহলে 36 প্লাস জিজ্ঞাসা চিহ্ন ইন্টু হচ্ছে 5 ইকুয়াল টু আমার এই দিকে দেখো এইটাকে আমি জাস্ট 39 আছে 39.05, তাহলে আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য, এটাকে আমি 40 করে নিচ্ছি, ঠিক আছে। আর এইটাকে আমার 14.95 আছে, আমি একে 15 করে নিচ্ছি, ইন্টু 15 করে নিলাম, মাইনাস এটা দেখো 27.99 আছে, তাহলে আমি একে 28 করে নিতে পারি, ঠিক আছে, কাছাকাছি পূর্ণ সংখ্যা নিচ্ছে, ইন্টু একে 10.12, একে 10 ধরলাম, ব্যাস। এটাকে সিম্পলিফাই করো, কত হচ্ছে দেখো, তাহলে 15 4-এ 60, মানে হচ্ছে গিয়ে 600 থেকে 280 বাদ দিয়ে দাও, 600 থেকে 280 বাদ দিলে হচ্ছে গিয়ে তোমার 320, তাকে তুমি 5 দিয়ে ভাগ করো, 5 হচ্ছে গিয়ে 6-এ 30, আর হচ্ছে গিয়ে 5 4-এ 20, তাহলে 64, তাহলে জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু হচ্ছে 64 মাইনাস হচ্ছে গিয়ে 36, এর কাছাকাছি হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 36 বাদ দিয়ে দেবো, মানে হচ্ছে গিয়ে তোমার 64 থেকে 36 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে ওইদিকে 40 থেকে 64, মানে 24 আর 4-এ 28, মানে 28-এর কাছাকাছি হবে তোমার অ্যান্সারটা, ঠিক আছে। দেখো বাকি অপশানগুলো এই যে এটা 45, এটা হচ্ছে গিয়ে 50, এটা 75, এইগুলো হতেই পারে না, একমাত্র অপশান সিটা 28-এর কাছাকাছি, ঠিক আছে। যেহেতু আমরা কমিয়ে বাড়িয়ে ধরেছি তাহলে এই 28-এর কাছাকাছি আমার অ্যান্সার হবে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে,
এরপরে আসছে কোশ্চেন নাম্বার 10, বলেছে 100 এবং 150 এর মধ্যবর্তী 8-এর গুণিতক সংখ্যাগুলির যোগফল কত। ঠিক আছে, আচ্ছা 100-র আগে পর্যন্ত 8-এর কতগুলো মাল্টিপল আছে সেটা আগে বের করতে হবে, আর 150 পর্যন্ত 8-এর কতগুলো মাল্টিপল আছে সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি 100-কে তুমি প্রথমে 8 দিয়ে ভাগ করো। ঠিক আছে, 8 দিয়ে যদি ভাগ করো, দেখো 12 আসতে 96 হয়। ঠিক আছে, 13 আসতে 104, তাহলে হচ্ছে গিয়ে তোমার 100 পর্যন্ত আপ টু 100 কটা আছে 8-এর মাল্টিপল 12টা। ঠিক আছে, এবার হচ্ছে আপ টু 150 কটা মাল্টিপল হয় সেইটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা 12 আসতে হচ্ছে কি 96, সেই জন্য 12টা হচ্ছে। তারপরে 150কে তুমি 8 দিয়ে ভাগ করো, 8 1 8, তারপরে হচ্ছে কি তোমার কত 7 0 70, 8 আসতে 64। ঠিক আছে, মানে হচ্ছে কি তোমার 144 পর্যন্ত। ঠিক আছে, তাহলে 18টা 150 পর্যন্ত হচ্ছে 18টা। 150 পর্যন্ত 18টা, তাহলে 100 থেকে তোমার 150 পর্যন্ত, তাহলে কতগুলো ফ্যাক্টর আছে 8-এর মাল্টিপল আছে। দেখো 100 পর্যন্ত হচ্ছে 12টা, 12 বাদ দিয়ে দাও মানে 6টা হলো। ঠিক আছে, তাহলে প্রথমটা হবে কত 104। ঠিক আছে, আর লাস্টটা কত হবে 144। বুঝতে পারছো, এখানে তুমি 6 বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে 150 - 6 মানে হচ্ছে 144 হবে। এবার আমরা ফর্মুলা জানি, প্রথম নাম্বার আর শেষ নাম্বার যদি দেওয়া থাকে সমান্তর প্রগতির ক্ষেত্রে ফর্মুলা কি n/2, সামের ফর্মুলা মানে যোগফলের ফর্মুলা n/2 × a + l মানে 104 প্লাস হচ্ছে 144। n এর ভ্যালু তুমি এখানে কত 18 - 12 মানে হচ্ছে কি 6 বসিয়ে দাও। ওকে, এইটা করলে যা হবে সেটাই অ্যান্সার, মানে হচ্ছে কি এটা 3 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 248। ঠিক আছে, 3 আসতে 24 4, 24 3 72, 73 74, 7 4 74 মানে 744 হবে তোমার অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে।